প্রথমেই নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় ৮ বছরের এক শিশুর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলভ তেঁতুলতলা এলাকায়। পরিবারের অভিযোগ, শিশুটিকে খুন করেছে তার বাবা। পরিবারের দাবি, মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যেমনটা জানা যাচ্ছে, ৮ বছরের এক শিশুর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলভ তেঁতুলতলা এলাকায়। পরিবারের অভিযোগ, শিশুটিকে খুন করেছে তার নিজের বাবা। পরিবারের দাবি, মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যেমনটা জানা যাচ্ছে, পরিবারের অভিযোগ, শিশুটিকে খুন করেছে তার বাবা। পরিবারের দাবি, মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনেতে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো রাজন, না একেবারেই বলে রাখি যে গতকাল ঠিক দুপুরবেলা একেবারে মর্মান্তিক ঘটনা। সলভের একেবারে হাওড়ার যে সলভের তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। একেবারে পরিবারের একেবারে অভিযোগ রয়েছে যে ওই ৮ বছরের এক শিশু এবং স্কুল ৮ বছরের শিশু স্কুল থেকে ফেরার পর তার বাবা একেবারে মশারির দড়ি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেছে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই পরিবারে অশান্তি, নেশাগ্রস্ত হয়ে মারধর, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এবং ওই যে বাচ্চা মেয়েটা তাকে কিন্তু তার বাবা একেবারেই সহ্য করতে পারতো না, এমনটা কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং এর ফলে বারবার কিন্তু মারধর এবং একটা অশান্তির সৃষ্টি হতো। এবং গতকাল দুপুরে একেবারে মারমুখী হয়ে পেরে যায় পরিবারে, যখন দুজনের মধ্যে অশান্তি চলে সেই মুহূর্তেই কিন্তু তার স্ত্রী অন্য ঘরে ছিলেন এবং সেই মুহূর্তে তাকে এই শিশুকে মশারির দড়ি একেবারে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়। তারপরে তাকে কোনা গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর হাওড়া জেলা হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে কিন্তু ওই শিশুর বাবাকে তাকে কিন্তু একেবারে পুলিশ গ্রেপ্তার করে ওই মৃত শিশুকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এবং ময়নাতদন্ত রিপোর্ট এলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে কিভাবে এই ঘটনা ঘটলো বা কি হলো। তবে আপাতত ডোমজুড় থানার পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে এবং ওই মৃত মহিলা বা মৃত শিশুর বাবাকে এখন পুলিশই হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজেন্দ্র, ধন্যবাদ সৌরভ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ৮ বছরের এক শিশুর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড়ের সলভ তেঁতুলতলা এলাকায়। পরিবারের অভিযোগ, শিশুটিকে খুন করেছে তার বাবা। পরিবারের দাবি, মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আরে মেয়েটাকে গলায় ফাঁসি দিয়ে মেরে দিয়েছে, এতে জড়িয়ে মশারিতে জড়িয়ে মেরে দিয়েছে বাবা, নিজের বাবা। কোনো দোষ নেই, ৮ বছরের মেয়ে, ৮ বছরের মেয়ে, কোনো দোষ নেই মেয়েটা। একটুখানি মেয়েটা জেদি বলে ওর বাবা ওরম ভাবে ওকে মেরে দিয়েছে। কোনো জেদ করে জেদ, এইটুকু সকালবেলা ওই আর এর ছেলে মানে আমার ভাগ্নি আর আমার দিদি আমার ভাগ্নিকে দিয়ে গেল, বললো যে ও আমার মেয়েকে আমার বর বলেছে রাখতে পারবে না, দেখতে পারবে না, তোদের কাছে দিয়ে যাচ্ছি। আমরা তখন বললাম ঠিক আছে, আমাদের কাছে দিয়ে যাচ্ছ, আমরা রেখে দিচ্ছি। বলে মেয়েটা খেলো দিলো, স্কুলে গেল। তারপর আবার আমার দিদি এলো, এসে বলছে আমার বর তোর জায়বু আমাকে বলছে যে মেয়েটার বইগুলো কেন দিয়ে আসছিস, ওর বইগুলো নিয়ে আয়, বইগুলো দিয়ে আসবি না, বইগুলো নিয়ে আয় বলে এসছিলে। বলে আমি আর যাবো না, আমার দিদি বললে আমি আর যাবো না।
আমরা বললাম ঠিক আছে তোকে যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। সবাই আর কি ঠাট্টা করছিলাম, করছিলাম। তখন ও রাক্ষসটা অনেকবার ফোন করছে, 14-15 বার করে আমার ফোনে, আমার মায়ের ফোনে ফোন করেই যাচ্ছে। আমরা তখন বলছি যে ফোন করছো এত, তাহলে ব্লক করে দিই নাম্বারটা, ফোন আমরা তুলবো না। ফোন তুলিনি। তখন কি করেছে, ও এসে আমার দিদিকে হুমকি দিচ্ছে, তুই যদি না আমার সাথে যাস তাহলে আমি লরির তলায় যাব। এবার ভালোবেসে বিয়ে, বুঝতেই পারছেন, ভালোবেসে বিয়ে করেছে, তার মানে ওর টানে যাবে। আজকেই হয়েছে বিয়েটা, হয়ে গেল কত বছর, 10 বছর হয়ে যাবে। এই পাকুড়িয়া শীতলাতলা, ওই হ্যাঁ, সলভ তেঁতুলপুর।